চুপ করো চুপ করো চুপ করো। আমার বাড়ির সামনে আমার বাচ্চা খেলতেছিল, মুসাবের গরু আসে আমার বাচ্চা ঘিসে লাথি মারে, নাক মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছিল। ওই অবস্থায় আমার শাশুড়ি দেখে এ, গরু গরুওয়ালার সাথে যায় একটু কথা কাটাকাটি হচ্ছিল। তাদের পরিবারের সবগুলা এসে আমার শাশুড়ি মারামারি করে হাত হুত ভাঙ্গে বাড়ি মারে, পিঠে বাড়ি মারে, অবস্থা আমারও খারাপ। ওই অবস্থা দেখে আমার শ্বশুর গেছিল আগাতে, আমার শ্বশুরকে মারে মুড়ে হাত ফাটে ফুটে অবস্থা খারাপ। ওই অবস্থা দেখে আমার দেবর ছিল মুন্না, তাও আগাতে গেছিল, তার হাতে চাকু দিয়ে হাতে। অবস্থা এতটাই খারাপ, আমার বড়াব্বা বাঁচবে কি বাঁচবেন না আল্লাহ ভরসা। অবস্থায় হান্নান হারুন মুশরাফ আমার শাশুড়ির গলার চেন ছিল, টান মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে। মারে পানি ফেলে দিয়ে খুশে তাকে অতিরিক্ত লাঠি ছোটা দিয়ে মারে, তাকে আহত করার পর আমার ওয়াইফ গেছে, আমার বেটার বউ গেছে, তাকেও সে লাঠি ছোটা দিয়ে মেরেছে। তারপর আমি আগাতে গেছি, আমাকেও সে মারে রক্তাক্ত করেছে, যে এগুলা সব ক্ষত বিক্ষত করেছে, মাথাতে মেরেছে। তারপরে আমার ভাই আসছিল, বড় ভাই, তাকে পশু কুড়াল দিয়ে মাথায় আঘাত করে তাকে এখন আমরা হসপিটালে নিয়েছি মইপুর। এই তিনজনায় আমাকে একটা পানি খুশিয়ে সে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছে। আমাকে পানির থেকে ছাকে তোলা হয়েছে। আমাকে মারতেছিল, আমি আমার স্বামী আমাকে আগ বাজায় আমার স্বামীকে মারিছে, আমার ছেলের বউকে মারিছে। আমার বিয়ানেরা আমাদের বাড়িতে বেড়াতে আসছিল, তারাও মার খাইয়ে চলে গেছে। এইভাবে আমার হাত হুত ভাঙ্গে চুরে শেষ করে আমাকে পানির খুশে শিলে মারতেছিল। আর আমাকে যারা মারলো এইভাবে নির্যাতন করে মারিছে, তার বিচার আমি চাই। আমার এই ছোল বাড়ির সামনে খেলতেছিল, ও আমাদের বাড়ির পাশে একটা গরু মানে খোলাতে আসে, মানে আমার বাচ্চাকে ঢিসে ঢাসে ওর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়ে অবস্থা খারাপ করে দিছে। এই দৃশ্য দেখে আমার শাশুড়ি গরু দুইটা বাড়ি মারিছে। এই বাড়ি মারা দেখে ওদের গরুওয়ালার যে পরিবারের যে কটা লোক ছিল সব কটা আসে আমার শাশুড়ি। একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শনপূর্বক উভয়কে চিকিৎসার জন্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেই। তার পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি অবহিত করি। অবহিতের এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলেন যে উভয়কে নিয়ে অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার উদ্যোগ গ্রহণ করা হবে।